মহান গুরু যিশুর নাম থেকে মহান গুরুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সকলকে আমার নমস্কার। পরমেশ্বর টিকা 2025 বার্ষিক উৎসাহিত সভায় আমাদের সকলকে মনোনীত করে নিয়ে এসেছেন এবং প্রথম পেটে নিয়ে সাক্ষী দ্বারা এবং ভজন দ্বারা উৎসাহিত করছেন। আমরা কি আনন্দ পাচ্ছি? দিলীপ বাবা যে ভজনটা লিখেছে, মানব জনম দিলে পিতা দুঃখ দিলে না, কিন্তু আমার মনে হয় ভজনের লাইনটা ভুল লিখেছে, মানব জনম দিলে পিতা সুখ দিলে না। এটা হলে ভালো হতো। দুঃখ তো পেছনে রয়েই গেছে, দুঃখ পিছু ছাড়ছে না। জল, ঝড়, বৃষ্টি, গরম, ট্রেন লেট, অর্থের সমস্যা, পারিবারিক সমস্যা, আত্মীয় স্বজন থেকে তাড়না, ঈশ্বরের বচনে আসার পর পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেদের ঈশ্বর মনোনীত করেছেন, কিন্তু ঈশ্বরের বচনে আসার পর যেন পুনরায় পরিশ্রান্ত বা ভারাক্রান্ত আমরা হয়ে গেছে। সেটা আমাদের বক্তব্য এবং আমাদের কর্ম দ্বারাই বোঝা যাচ্ছে। ঈশ্বরের কর্ম তো গুণে বাড়ে, ঈশ্বরের কর্ম গুণে বাড়ে। তো উত্তর পাচ্ছি না কেন? কিন্তু ঈশ্বরের কর্ম গুণে বাড়ছে না। কেন গুণে বাড়ছে না? যারা ঈশ্বরের সুসমাচার প্রচার করে, লিডার্স যারা আজকে স্থানে উপস্থিত আছেন, তাদের সামনে অনেক বাধা। যখন আমরা লিডার্স মিটিংয়ে উপস্থিত হই, যখন আমরা শিক্ষার দিনে উপস্থিত হই, বা কোনো লিডার্সের সঙ্গে আমরা কথা বলি, আমরা জানতে পারি যে তার জীবনে অনেক সমস্যা। যেমন আত্মীয় স্বজন থেকে তাড়না, পাড়া প্রতিবেশী থেকে তাড়না, পাড়া প্রতিবেশী বলেছে মণ্ডলী হতে দেবো না, অথবা আত্মীয় স্বজন বলেছে তুই যিশুকে গ্রহণ করলি, তুই তো ধর্ম পরিবর্তন করে ফেললি। কেউ বলছে অর্থের লোভে নিজের ধর্মকে বিসর্জন দিয়ে গুরু যিশুর পিছনে চলে গেছে। কেউ বা বলছে যে এদের একটা অনেক বড় স্বার্থ আছে, যার কারণে এরা কি করছে, সারাদিন যিশু যিশু করে বেড়াচ্ছে। বলে তো, তাতে দুঃখ লাগে? তো দুঃখ লাগে না আনন্দ লাগে? ঈশ্বর গুরু যিশু তারাই বচনে বলেছে, যখন কেউ আমার নাম প্রযুক্ত তোমাদেরকে তাড়না দিবে, দুঃখ দিবে, তখন সর্বপ্রকার আনন্দ করো। কেন? স্বর্গে তোমাদের নাম লেখা হচ্ছে, জীবন পুস্তকে তোমাদের নাম লেখা হচ্ছে যে আমার নাম প্রযুক্ত আমার সন্তান তাড়না সহ্য করছে, আমার সন্তান আমার নাম প্রযুক্ত অর্থের অভাবে আমাকে ত্যাগ করেনি, আত্মীয় স্বজনদের জন্য আমাকে কি করেনি, ত্যাগ করেনি। ভাই ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু দাদা ঈশ্বরকে বিশ্বাস করে। তার জন্য ভাই এবং দাদার মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু দাদা ঈশ্বরকে কি করেনি, ত্যাগ করেনি। পরমেশ্বর পিতা এটাই দেখে। বৃষ্টি হচ্ছে, তারপরেও কি করেনি, উৎসাহিত সভায় আসতে, তারপরেও উৎসাহিত সভাতে কি হয়েছে, জন ভর্তি হয়ে গেছে, জনের জায়গা দেওয়া যাচ্ছে না। পরমেশ্বর পিতা কি করছেন, এটাই দেখছেন, এবং জীবন পুস্তকে আমাদের প্রত্যেকের নাম কি হচ্ছে, লেখা হচ্ছে। আমরা সর্বদা যেন মনে রাখি, যখন আমরা মৃত্যুর দেশে এবং অন্ধকারের ছায়ায় পড়েছিলাম, যখন আমরা ডাক্তারের দ্বারে দ্বারে উপস্থিত হতাম, প্রচুর প্রচুর টাকার ওষুধ কিনতে হতো, আমাদেরকে এক জেলা থেকে অন্য জেলায় ডাক্তার দেখাতে হয়েছে। এমন মানুষ উপস্থিত আছে যাদেরকে অন্য রাজ্যে যেতে হয়েছে ডাক্তার দেখানোর জন্য। প্রচুর ঠকবাজির মধ্যে আমরা পড়েছি, প্রচুর জালিয়াতির শিকার আমরা হয়েছি। তারপরে গিয়ে কি হয়েছি, ঈশ্বরের দ্বারস্থ আমরা হতে পেরেছি। সেই ঈশ্বরকে আমরা চিনতে পেরেছি, যেটা আগে আমরা জানতাম না। শয়তান কে, ঈশ্বর কে, কে আমাদের ভালোবাসে, কে আমাদের ক্ষতি চায়, এটা আমরা জানতাম না। আমরা মনে করতাম যদি আমাদের জীবনে কোনো সমস্যা আসছে, সেটা ঈশ্বর থেকেই হয়তো আসছে। ঈশ্বর, তুমি আমার জীবনে এমন কেন করলে, ভাই আপনি আমার জীবন থেকে সমস্যা দূর করুন। কিন্তু আমরা জানতাম না যে জগতের অধিপতি একজন শয়তান আছে, যে কি করছে, প্রতিনিয়ত আমার এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। সে আমার সামনে বারবার পরীক্ষা আনছে যেন আমি ঈশ্বরকে কি করি, ত্যাগ করি। ইয়োব কি বলছিল, ইয়োবের জীবনে এমন সমস্যা এলো, শয়তান ঈশ্বরকে বলছে ওর জীবন যদি কেড়ে নেওয়া হয় তাহলে কি করা হবে, ও আপনাকে নিশ্চয়ই ত্যাগ করবেন। কিন্তু তারপরেও ইয়োব ঈশ্বরকে কি করেনি, ত্যাগ করেনি। কেন না, ঈশ্বর উনি মঙ্গলময়,
উনি আমার ক্ষতি করে কি পাবেন? ঈশ্বরের লাভ কি? আমার কি আছে? কত কোটি টাকা আছে আমার যে ঈশ্বর আমার ক্ষতি করলে ওনার কিছু লাভ হবে? আমার কত ভরি সোনা আছে, আমার কতগুলো জায়গা আছে, বা আমার কতগুলো ঘর আছে, ঈশ্বর আমার সন্তানকে যদি কেড়ে নেয়, ঈশ্বর যদি আমার স্বামীকে কেড়ে নেয়, ঈশ্বর আমার জীবনকে রক্ষা না করে, ঈশ্বরের এতে কি নেই? কোনো লাভ নেই। কিন্তু পরমেশ্বর পিতা মঙ্গলময়, ঈশ্বর দেখেন শত বাধা পার করেও কে আমার বচনে কি আছে? টিকে আছে। যে শেষ অবধি টিকে থাকবে সেই অনন্ত জীবন পাবে, যে শেষ দিন অবধি বিশ্বাসে অটল থাকবে সেই জীবন মুকুট প্রাপ্ত হইবে। কিন্তু আমরা তো সহজেই হাল ছেড়ে দিই। তার জন্য আজকে উৎসাহিত সভা করা হয়েছে। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন দুটো শব্দ লেখা আছে, একটা প্রত্যাশা আর একটা ধৈর্য। একটা লিডার্সের জীবনে যদি প্রত্যাশা না থাকে, প্রত্যাশা মানে নিশ্চয়তা, আমি পাবই। আশা করা যায় মানে কি? হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। কিন্তু প্রত্যাশা কথা অর্থ হচ্ছে 100% আমি পাবই। আমি ঈশ্বরকে চেয়েছি, নিশ্চয়ই ঈশ্বর আমাকে দেবে। প্রত্যাশা কথার মানে এটা, আমি পাবই। সদাপ্রভু মঙ্গলময়, তিনি কখনো কি করতে পারেন না? মাছ চাইলে সাপ দেন না, আর রুটি চাইলে পাথর দেয় না। এটা হচ্ছে প্রত্যাশা। ঈশ্বর আমাকে দেব বলেছে, দেব। ঈশ্বর আমাকে শপথ করেছে, তোমাকে আমি সর্বজাতির ওপরে উন্নত করিব। অর্থাৎ সর্বজাতির ওপরে উন্নত করিব মানে যে আত্মীয় আজ তোমাকে তাড়না দিচ্ছে, যে পাড়া প্রতিবেশী আজ তোমাকে তাড়না দিচ্ছে, একদিন এই কি করবে? তোমাকে গুরু যিশুর নাম প্রযুক্ত গ্রহণ করবে। এই বলবে, তুমি কি জানো? আমাকে শেখাও, আমাকে বলে দাও। আমি আমার জীবনে কি পেতে চাই? পরিত্রাণ পেতে চাই। কেন? আর কোনো নামে কি নেই? পরিত্রাণ নেই। কোন নামে পরিত্রাণ আছে? গুরু যিশুর নামে আছে। আর গুরু যিশুর নামে পরিত্রাণ কিভাবে পেতে হয়? এই সুসমাচারের রাস্তা কারা জানে? এখানে উপস্থিত লিডার্সরা। জীবন্ত জলের উনুই কাদেরকে করেছে? আমাদেরকে করেছে। মানুষ গ্রীষ্মকালে যখন পুকুর শুকিয়ে যাবে, জলাশয় শুকিয়ে যাবে, তখন কোথায় জল পান করার জন্য আসবে? জীবন্ত জলের উনুই, ঝর্ণা, জীবন্ত জলের ঝর্ণা, যার জলের স্রোত কখনো কি হয় না? শেষ হয় না। তোমাকে সেই বৃক্ষ বানিয়েছে পরমেশ্বর পিতা, যে জলের ধারে অবস্থিত, যে কখনো ম্লান হইবে না। পরমেশ্বর পিতা প্রত্যেকটা মুহূর্তে তার বচন দ্বারা আমাদেরকে উৎসাহিত করেন। তিনি প্রতিশ্রুতি দেননি, তিনি কি করেছেন? প্রতিজ্ঞা করেছেন। আমরা মানুষ, আমরা দেবো বলেও দিই না, পারবো বলেও করতে পারি না, সময়ের অভাব, অর্থের অভাব। কিন্তু পরমেশ্বর পিতার কাছে যেন আমাদের এই প্রত্যাশা থাকে যে পরমেশ্বর পিতা আমাকে নিশ্চয় দেবেন। শুধু প্রত্যাশা থাকলে হবে না, প্রত্যাশার সঙ্গে সঙ্গে কি থাকতে হবে? ধৈর্য তোমার কাছে থাকতে হবে। অব্রাহাম কতদিন ধৈর্য করেছিল একটি সন্তান লাভ করার জন্য? 100 বছর। কিন্তু তোমাকে কি এতদিন ধৈর্য করতে হচ্ছে? কিন্তু আমাদের জীবনে যদি কোনো স্কিনে দাগ হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ, পেট খারাপ, আজকে তো লিডার মিটিং যেতে পারবো না, আমার মধ্যে সেই নিশ্চয় কেন নেই যে আমি এক পা এগোবো, হ্যাঁ পিতা আমি যেতে পারবো, আর পিতা আমাকে বিশ্বাস নিয়ে যাবে। আমি মনে করি এই হয়তো আমি ট্রেনে গাড়িতে উঠবো, পুনরায় আমার পেট খারাপ হয়েছে, আমার সমস্যা হবে, আমার মাথার যন্ত্রণা হয়তো ট্রেনে গাড়িতে উঠবে, আমি যেতে পারবো না। কারণ ঠিক আছে, চলো মেমোরিয়াল লিডার মিটিং যেতে পারিনি, মুন্সিডাঙ্গা লিডার মিটিং যাবো, মুন্সিডাঙ্গা লিডার মিটিং যেতে পারিনি, গোপালপুর লিডার মিটিং যাবো। আমাদের কাছে অপশান এসে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে লিডার মিটিং। আমাদের সময় এত লিডার মিটিং ছিল না। যদি 1 মাস লিডার মিটিং না যেতে পারি, আমাদেরকে আবার 1 মাস অপেক্ষা করতে হতো পরের লিডার মিটিংয়ে যাওয়ার জন্য। যদি শিক্ষার দিনে 1 মাস কামাই করি, আমাদেরকে বলতে হতো কি কারণে আমরা যেতে পারিনি, রিজন, প্রপার রিজন দিতে হতো। কেন যেতে পারোনি, কেন আসতে পারোনি, কি হয়েছিল, পেট খারাপ হয়েছিল, মাথা যন্ত্রণা, অর্থ ছিল না, এটা রিজন নয়, এটা অজুহাত, না আসার অজুহাত। আর ঈশ্বরের রাজ্যে যে লালন করে পিছনে তাকায়, সে ঈশ্বরের রাজ্যে কি নয়? যোগ্য নয়। অর্থাৎ ঈশ্বরের রাজ্যে কোনো অজুহাত চলে না। আমার মধ্যে যদি ধৈর্য না থাকে, তাহলে কখনোই আমি শেষ দিন অবধি কি করতে পারবো না? টিকে থাকতে পারবো না। ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো তো আমার মধ্যে যেন প্রবল ধৈর্য থাকে যে হ্যাঁ, পরমেশ্বর পিতা কী করবেন আমাকে অবশ্যই দেবেন। আমি দিন গুনবো না, আমি ফসল লাগিয়ে আমি এই দিন গুনবো না, 2 মাস তো হয়ে গেল, 3 মাস হয়ে গেল, পিতা আমাকে কবে উন্নত করবেন? পিতা আপনি আমাকে নতুন জেরা দিন, পরমেশ্বর পিতা তোমাকে তাই দেবে। পরমেশ্বর পিতা আপনি আমাকে জন দিন, পরমেশ্বর পিতা কী করবে? তোমাকে সেটাই দেবে। কিন্তু তুমি যদি লালন ধরে পেছনে তাকাও, কি হবে না? তুমি সঠিক চাষি নও। তুমি ঈশ্বরের রাজ্যে এসে যদি বিশ্রাম খোঁজো,
তুমি ঈশ্বরের রাজ্যের যোগ্য নও। আমি তো একটু বিশ্রামের আশায় ঈশ্বরের কাছে এসেছি। না, ঈশ্বরের কাছে তুমি গুরু যিশুর পেছু নিয়েছো বিশ্রামের জন্য নয়। বিশ্রাম নেওয়ার জন্য আমাদের একটা অনন্তকাল স্বর্গরাজ্য কি করছে, অপেক্ষা করছে। এখানে আমরা অনন্তকাল থাকার জন্য আসিনি, আমরা এখানে বিশ্রাম নেওয়ার জন্য মনোনীত হইনি। আমরা এখানে মনোনীত কেন করেছে ঈশ্বর? জগতে কি জ্ঞানবান ছিল না? তোমার পাড়ায় কি পড়াশোনা জানার লোক ছিল না? কিন্তু ঈশ্বর তোমাকে কেন মনোনীত করলো? যেন তুমি সুসমাচার প্রচার করো অন্ধদের কাছে, তুমি সুসমাচার প্রচার করো সেই সমস্ত মৃত্যুর দেশে পড়ে থাকা মানুষের কাছে। কিন্তু তুমি আশা করছো ঈশ্বরের কাছে, পিতা আমাকে ভালো ব্যবসা দিন, পিতা আমাকে ভালো গাড়ি দিন, ভালো বাড়ি দিন, যেন আমি বিশ্রাম করতে পারি। কিন্তু পিতা বলছে তুমি আমার ইচ্ছা বুঝতে পারোনি, তুমি আমার মনোনীত দাস হতে পারোনি, তুমি ওখানে আহুতই হয়ে গেছো। তুমি পরিত্রাণের আশাই ছিলে, কিন্তু অন্যকে পরিত্রাণ দেখানোর ইচ্ছা তোমার মধ্যে নেই। আজকে এখানে যতজন উৎসাহিত সবাই উপস্থিত আছে, প্রত্যেকে লিডার্স। তোমরা লিডার্স, তোমরা প্রেরিত। প্রেরিত কাকে বলে? প্রেরিত কথার অর্থ কি? যাকে পাঠানো হয়, যে স্বর্গরাজ্যের বার্তা কি করে পৃথিবীর মানুষের কাছে প্রচার করে। আজ এলাকায় এলাকায়, দেশে দেশে প্রচুর মানুষ অভাবের মধ্যে এবং রোগের মধ্যে রোগগ্রস্ত হয়ে পড়ে আছে। তাদের কাছে গুরু যিশুর নাম কে জানাবে, কে প্রচার করবে? এটাকে ভালো করে বোঝার আছে। যদি মনে করি আমি আত্মিক, তাহলে ঈশ্বরের ইচ্ছা কি সেটাকে বোঝার চেষ্টা করব। যদি মনে করি আমি আত্মিক, তাহলে ঈশ্বরের সংকল্প কি সেটাকে খুঁজব। যদি মনে করি আমি আত্মিক, তাহলে ঈশ্বরের ধার্মিক হবার চেষ্টা করব। যদি মনে করি আমি আত্মিক, তাহলে বিশ্রামের চেষ্টা কখনোই আমি করব না। কখনোই আমি মনে করব না একটু আরাম করব, কখনোই আমি মনে করব না আমি সুখ অভিলাষ করব। যদি নিজেকে আত্মিক মনে করি, যদি মনে করি হ্যাঁ ঈশ্বরের আত্মা দ্বারা কি হচ্ছে, আমি পরিচালিত হচ্ছি, যদি মনে করি হ্যাঁ ঈশ্বরের আত্মা আমার মধ্যে অবস্থান করেন এবং ঈশ্বরের আত্মা আমাকে চালনা করছেন, তাহলে এক মুহূর্ত সময় আমি নষ্ট করব না। কারণ এই পৃথিবীতে আমাদের একটা নির্দিষ্ট কাল নির্ধারণ করা হয়েছে। কিছুদিন আগে মুন্সিদাঙ্গা এরিয়ার একজন দাদা ভাই, তার আয়ু শেষ হয় এবং তিনি স্বর্গ লাভ করেন, যেটা মাস্টারমশাই ছিলেন দাদা ভাই। আপনারা প্রত্যেকেই অনেকে হয়তো চেনেন, আবার অনেকে চেনেন না, যদিও আমি নাম নিচ্ছি না। তিনি মারা গিয়েছেন। তিনার মধ্যে এতটাই প্রবণতা ছিল, এতটাই ইচ্ছা ছিল যে আমি ঈশ্বরের কর্ম এখনও করতে চাই। তিনি কোনো রোগের কারণে মারা যাননি, বা তিনার কোনো সমস্যার কারণে তিনি মারা যাননি। তিনার আয়ু যতটা পরমেশ্বর পিতা দিয়েছিলেন, সেই আয়ু অবধি তিনি বেঁচেছেন। ৭৪ বছর বা ৭৫ বছর তিনি বয়স ছিলেন। তিনি রাত্রিবেলা হঠাৎ মারা যান। কিন্তু তিনার মধ্যে প্রবল ইচ্ছা ছিল যে আমি ঈশ্বরের কাজ আরও কিছুদিন করব। আমি পরের বছরও রাজদূত সভায় যাব, আমি পরের বছরও নতুন নতুন জেলায় যাব। তিনি ইচ্ছা রেখেছিলেন আমি বাঁকুড়া জেলায় যাব, পুরুলিয়া জেলায় যাব। কিন্তু পরমেশ্বর পিতা তার নিবাসের একটা নির্দিষ্ট কাল কী করে রেখেছেন, স্থির করে রেখেছেন। আজ তোমার বয়স 40 বছর, আজ তোমার বয়স 45 বছর। তুমিও একটা দিন কি হবে, তোমার নির্দিষ্ট আয়ুতে গিয়ে পৌঁছাবে। তুমিও ইচ্ছা রাখবে হ্যাঁ আমি কাল করব, হ্যাঁ আমি কাল করব, কাল করব, কাল করব করতে করতে তোমারও আয়ু সন্নিকট হইবে, তোমারও মরণকাল সন্নিকট হইবে। আর তখন তুমি যতই ইচ্ছা করো, তুমি আর সময় পাবে না যে আমি নতুন জেলায় যাব। কারণ পরমেশ্বর পিতা নতুন নতুন জেলায় বচন প্রচার করছেন, কিন্তু এখন আমরা অনেকেই সেই জায়গায় উপস্থিত হতে পারিনি, আর সেই জেলার মানুষের মহিমার কর্মসঙ্গ সম্পর্কে অবগত হতে আমরা পারিনি। যাই হোক, পরমেশ্বর পিতার কাছে যেন আমরা ইচ্ছা রাখি যে পরমেশ্বর পিতা একটা সেকেন্ডে কি করতে চায় না, আমরা নিজের জন্য নয়, কিন্তু আপনার জন্য কি করতে চাই, নিবেদন করতে চাই। আপনার কর্মে কি থাকতে চায়, এগিয়ে থাকতে চায়। একটা বচন ফল মথিতে মথি 21:28 থেকে করব। মথি 21:28 একটি দৃষ্টান্ত কথা লেখা আছে, যেখানে বলছে এক ব্যক্তির দুই পুত্র ছিল। এক ব্যক্তির দুই পুত্র ছিল। তিনি প্রথম জনের নিকটে গিয়া কহিলেন, বৎস যাও, আজ দ্রাক্ষা ক্ষেত্রে কর্ম কর। একজন ব্যক্তির দুটো সন্তান ছিল। এক ব্যক্তির দুই পুত্র ছিল। একজন ব্যক্তির দুজন ছেলে ছিল এবং তার বাবা তার প্রথম ছেলেকে গিয়ে বলছে, আজকে যাও দ্রাক্ষা ক্ষেত্রে কর্ম করো। মানে তার বাবার
কোনো জমি ছিল, চাষবাসের কাজ তুমি গিয়ে করো। সে উত্তর করিল, আমার ইচ্ছা নাই। প্রথম ছেলেকে গিয়ে যখন তার বাবা বলেছে যাও ব্যবসা ক্ষেত্রে কি করো, তুমি কাজ করো, তার ছেলেটি বলছে আমার ইচ্ছা নেই। শেষে অনুশোচনা করিয়া গেল। প্রথম ছেলেকে যখন বলা হয়েছে যে তুমি যাও কাজ করো, কর্ম করো, তার বাবা বলছে যাও ব্যবসা ক্ষেত্রে যাও, কর্ম করো। তার প্রথম ছেলে বলছে আমি যাব না, আমার কর্ম করার ইচ্ছা নেই। বাবাকে বলে দিয়ে চলে গেল আমার কর্ম করার ইচ্ছা নেই, বাইরে বেরিয়ে গেল, দিন শেষ হয়ে গেল এবং শেষে বসে বসে ভাবছে আমি আমার বাবাকে ভুল করে বলে ফেলেছি যে আমার ইচ্ছা নেই, আমার যাওয়া উচিত ছিল, আমার কাজটা করা উচিত ছিল। শেষে অনুশোচনা করিল। আর দ্বিতীয় জনের নিকটে গিয়া সেই রূপ কহিলেন। সে উত্তর করিল, কর্তা আমি যাইতেছি, কিন্তু গেল না। দ্বিতীয় ছেলেকেও তার বাবা গিয়ে বললো যাও ব্যবসা ক্ষেত্রে কাজ করো, কর্ম করো, সেবা কাজ করো, সুসমাচার প্রচার করো। দ্বিতীয় ছেলে বললো হ্যাঁ আমি যাচ্ছি, সুসমাচার প্রচার করব, সেবা কাজ করব, কিন্তু গেল না। সেই দুয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? এবার প্রশ্ন, প্রথম সন্তান ঈশ্বরের ইচ্ছা পালন করলো না দ্বিতীয় সন্তান ঈশ্বরের ইচ্ছা পালন করলো? কে পালন করলো? একজন বললো যাব কিন্তু গেল না, আর একজন বললো যাবে না কিন্তু পরে মনে মনে কষ্ট পাইল যে আমার যাওয়া উচিত ছিল। কে কে ঈশ্বরের ইচ্ছা পালন করলো? প্রথম জন। শাস্ত্রে লেখা আছে যে সেই দুইয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করলো? তাহারা কহিল প্রথম জন। কিভাবে এটা বুঝতে হবে? অনেকেই আমরা লিডার মিটিংয়ে শিক্ষার দিনে ইচ্ছা বানায় পিতা জীবনের শেষ নিঃশ্বাস অব্দি ঈশ্বরের কাজ করতে চায়। আর যখন শিক্ষক ফোন করে বলছে দিদি আজ ওই জায়গায় নতুন সৎসঙ্গ আছে, যাবে? আসতে হবে না, আজকে তো বাড়িতে আত্মীয় আসবে। আবার পরের দিন শিক্ষক ফোন করেছে দিদি ভাই আজ নতুন সংগতি উদ্বোধন হচ্ছে, যাবে? দিদি কি বলবো আজকের দিনটা হবে না, এর পরে যে কোনো দিন বলবেন কখন। দ্বিতীয় ছেলে কি বলছে? হ্যাঁ আমি কর্ম করব, কিন্তু করলো না। আর প্রথম ছেলে কি বলছে? আমার পক্ষে সম্ভব নয় করা, কিন্তু শেষে অনুতপ্ত হইল। আজ অনেকেই ঈশ্বরের বচনকে গ্রহণ করছে না, ঈশ্বরের বচনকে জানে না, বা আমাদের পরিবারেই এমন অনেক সদস্য আছে যারা নামমাত্র ঈশ্বরকে গ্রহণ করেছে, ঠিক আছে হ্যাঁ আমি মনে করি, কিন্তু তারাই একদিন ঈশ্বরের কর্মে এতটাই এগোবে যে আমাদেরকে পেছনে ফেলে দেবে। আর আমরা যারা প্রথম থেকে বিগত 8 বছর আছি, বিগত 10 বছর আছি, 10 বছর থাকার পর হঠাৎ নিজের কাজে যুক্ত হয়ে গেছে। একটা সময় স্ত্রীকে নিয়ে আমি 1 বছর মণ্ডলীতে এসেছি, রোজ জল ঝড়, একদিনও কামাই করে না, খুব উৎসাহিত লিডার। আবার আজকে হঠাৎ শুনছি যে সেই উৎসাহিত লিডার নিজের ব্যবসায় মন দিয়েছে। কেন? একটা সন্তানের আশায় তো মণ্ডলীতে এসেছিল, সন্তান লাভ হয়ে গেছে। মণ্ডলীতে উপস্থিত হয়েছিল মা এবং ছেলে, খুব মণ্ডলীতে আসছিল, শিক্ষা নিচ্ছিল, রাজপুত সভা, যেখানে নিয়ে যাওয়া হবে না বলছে সেখানেও বলছে যাব, আমাকে একটা সুযোগ দিতেই হবে। আর আজ হঠাৎ শোনা যাচ্ছে যে ছেলে চাকরি পেয়ে গেছে, ছেলে ঈশ্বরকে কি হয়ে গেছে ভুলে গেছে। মার মেয়ে মণ্ডলীতে আসতো, কেন? মেয়ের বিয়ে হচ্ছিল না ভালো জায়গা, খুব মণ্ডলীতে আসছিল। আস্তে আস্তে হঠাৎ মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে এখন সুখে ঘর সংসার করছে, তো মানত পূর্ণ হয়ে গেছে। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায়, সুস্থ হওয়ার কি আর ডাক্তারের কাছে কেউ যায়? সুস্থ ব্যক্তি কি ডাক্তারের কাছে পড়ে থাকে? কখনো দেখেছেন? ঠিক সেরকম ঈশ্বরের কাছে এসেছিলাম একটা মানত নিয়ে, একটা মনের ইচ্ছা নিয়ে, মনের বাসনা নিয়ে, যে আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক, আমার ছেলেটা ভালো একটা চাকরি হোক। আমরা তো এত বছর সন্তান পাইনি, যেন একটা সন্তান হয়। আমার এত বছরের লোক ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই, মুম্বাই ফেরত, কিন্তু কি হতে পারিনি? সুস্থ হতে পারিনি। ঈশ্বরের বচনে কেন এসেছিস? সেখান থেকে সুস্থতা লাভ করার জন্য। আর সুস্থ হয়ে আমরা কী করব? ব্যবসা করব, অর্থ সঞ্চয় করব, নিজের জন্য আরও সুখ অভিলাষ করব, নিজের ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াশোনা করাবো। কিন্তু জেনে রাখার আছে যে মানুষের আয়ু নির্ধারিত করা আছে, মানুষের আয়ু নির্ধারিত আছে। এমন একটা দিন আসবে যেদিন তুমি বলবে ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে সংশোধন করে নেবো, আর ভুল করবো না।
কিন্তু সেই সময় তুমি আর পাবে না। সেই সময় তুমি আর পাবে না। কেন? তোমাকে যখন সময় দেওয়া হয়েছে তখন তুমি তোমার সময় নিজের কাজে লাগিয়েছো। যাব কিন্তু গেল না। আর একজন বললো যাব না, ঈশ্বর ভালো নয়, কিন্তু শেষ দিনে গিয়ে একদিনের জন্য ঈশ্বরকে গ্রহণ করবে, সে স্বর্গরাজ্যের অধিকারী হবে। কেন? বচনেই লেখা আছে যে তুমি ভূত ছাড়িয়েছ, তুমি অনেক অসুস্থ মানুষকে সুস্থ করেছ, কিন্তু আমার ইচ্ছা কি করনি? পূরণ করনি। তাই এ অধর্মচারী, এখান থেকে কি হও? দূর হও, তোমার জন্য স্বর্গরাজ্য নয়। আমি 22 বছর বয়স থেকে 15 বছর বয়স থেকে গুরু যিশুকে আমি চিনি, আর জীবনের শেষ দিনে এসে যখন বিচার দিন উপস্থিত হলো, গুরু বলছে তোমাকে চিনি না। কেন চেনে না? তুমি যাবো বলেও কি করনি? যাওনি। তুমি ইচ্ছা রেখেও নিজের ইচ্ছা কি করনি? পূরণ করনি। তুমি ইচ্ছা রেখেছিলে লিডার মিটিংয়ে, হ্যাঁ আমিও করবো, কিন্তু সেটাকে কি করনি? পূরণ করার জন্য কর্ম করনি। তার জন্য কর্মবিহীন বিশ্বাস কিনেই কোনো দাম নেই। তার জন্য দুই পুত্রের মধ্যে আমরা বিবেচনা করব, আমরা কোন পুত্রের ন্যায় হতে চাই। আমরা কি সেই ঈশ্বরের সুবুদ্ধির সন্তান হতে চাই না নির্বুদ্ধির সন্তান হতে চাই? সেটা আমরা নিজেরাই বিবেচনা করব। কারণ সুবুদ্ধির যে সন্তান, সে বাক্য কি করবে? সবসময় নিজের মধ্যে মজুদ রাখবে। আর জগতের কথাই সে ধ্যান দেবে না। জগতের মানুষ অনেক কথা বলবে, ঈশ্বরের বচন তুলে দেওয়া হবে, ঈশ্বরের বচনকে বাদ দিয়ে দেওয়া হবে, এখানে মণ্ডলী হতে দেবো না, কিভাবে হয় দেখে নেবো, গুরু যিশুর নাম নিলে তোমার বাড়ির কারেন্ট কেটে দেওয়া হবে, জল নেওয়া হবে না, এরকম অনেক কথা বলে না। বচন কি বলে? পৃথিবীর লোক হইবে, আকাশ মণ্ডলের লোক হইবে, কিন্তু আমার বাক্যের কোনো দিনে লোক হইবে না। যদি তুমি আধুনিক হও, তুমি এই বচনটাকে স্মরণে রেখো যে বচনে পরমেশ্বর পিতা বলেছে আমার বাক্যের লোপ করার ক্ষমতা কারো নেই। এই পৃথিবীর লোক হবে, এই পৃথিবী ধ্বংস হবে, আকাশ মণ্ডলের লোক হইবে, কিন্তু আমার বাক্যের কি হবে না? কখনো লোক হইবে না। কত বচনে বলবো ইব্রিয়তে, ইব্রিয় 13:7, ইব্রিয় 13:7 লেখা আছে, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া দিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো। যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো। পরমেশ্বর পিতা বচন দ্বারা এই উৎসাহিত সভায় আমাদেরকে জানকারি দিচ্ছেন, যারা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো। তাকে স্মরণ করবো? পবিত্র শাস্ত্র পড়বো, আব্রাহাম কি করেছিল, মোশে কিভাবে ঈশ্বরের ইচ্ছা পূরণ করেছিল, সলোমন কিভাবে ঈশ্বরের ইচ্ছা পূরণ করেছিল, দাউদ কিভাবে ঈশ্বরের ইচ্ছা পূরণ করেছিল। আর গুরু যিশু, তিনি স্বর্গরাজ্যে থাকতেন, কিন্তু নিজের স্বর্গরাজ্যে থাকাটাকে বড় বিষয় মনে করলেন না। তিনি মনে করলেন না যে আমি ঈশ্বরের পুত্র, কিন্তু দাসের রূপে এই পৃথিবীতে এলেন। তিনি কখনোই মনে করেননি যে আমি রাজার পরিবারে জন্মগ্রহণ করব। তিনি চাইলেই পারতেন রাজার পরিবারে জন্মগ্রহণ করতে, তিনি চাইলেই পারতেন সুখ অভিলাষ করতে। শয়তান তাকে এই পুরো পৃথিবীর সকল সম্পদ দেবে বলে প্রতিজ্ঞা করেছিল যে সকল মানুষ তোমার সঙ্গে জানুবাদিত হবে, কিন্তু সেটাকে কি করেনি? অ্যাকসেপ্ট করেনি। তার জন্য সেই নেতাদেরকে তোমরা স্মরণ করো, তারা কিভাবে চলতো, তুমিও সেইভাবেই চলো। যারা তোমাদেরকে ঈশ্বরের বাক্য দিয়েছে, যারা তোমার কাছে আদর্শ, যাকে দেখে তুমি ঈশ্বরকে গ্রহণ করেছো, যাকে দেখে তুমি অনুপ্রাণিত হও, সেই আদর্শ নেতাদেরকে তুমি স্মরণ করো। তারা কিভাবে দুঃখ কষ্টের মধ্যেও, অভাব তাড়নার মধ্যেও ঈশ্বরকে গ্রহণ করে রেখেছে। সদাপ্রভু মঙ্গলময় সদা সর্বদা বলে যাচ্ছে, সেই নেতাদেরকে স্মরণ করো আর নিজেও উৎসাহিত হও। কারণ আমরা যখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দেখি, আমাদের মন থেকে একটা রেসপেক্ট আসে, মন থেকে আমরা জোর পাই যে আমাদের ভারত যখন স্বাধীন ছিল না, স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন দান করে কি করেছিল? আমাদের ভারত দেশকে পরাধীন থেকে স্বাধীন করেছিল। ঠিক একইভাবে সেই নেতাদেরকে আমরা স্মরণ করব, সেই গুরু যিশুর 12 জন শিষ্যকে স্মরণ করব, যে তারা তাদের নিজেদের জীবন দান করে দিয়েছিল। পাথর মেরে হত্যা করা হয়েছিল স্তিফানকে, সুসমাচার প্রচার করতে গিয়েছিল বলে। সুসমাচার প্রচার করতে গিয়েছিল বলে স্তিফানকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। তার কথাকে স্মরণ করবে, এত কষ্ট করেছিল বলে আজকে আমরা ঈশ্বরের বাক্য পাচ্ছি।
গুরু নিজেকে ক্রুশে দান করেছিল বলে আজকে আমরা ঈশ্বরের বাক্য পাচ্ছি। আজকে আমরা এত আনন্দে এখানে বসে আছি। পিতা গরম লাগছে, ঠান্ডা দাও, আর হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সেই নেতা গুরু যিশুর কারণে। তার জন্য সেই ঈশ্বরের বাক্য দিয়েছিল, নেতাকে স্মরণ করো, তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। তাদের অনুকরণ করো। তারা কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করত। তাদের মধ্যে প্রত্যাশা এবং ধৈর্য কতটা ছিল, তোমার মধ্যেও যেন সম্পূর্ণভাবে সেই প্রত্যাশা এবং ধৈর্য তোমার মধ্যেও থাকে। সেই নেতাদেরকে স্মরণ করে তুমি ঈশ্বরের রাজ্যে কী হও, এগিয়ে যাও। আর মনের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখো যে পরমেশ্বর পিতা প্রতিজ্ঞা করেছেন, মানে সেটা হবে। ঈশ্বর প্রতিজ্ঞাকারী ঈশ্বর। ঈশ্বর যা কিছু লিখেছেন সব কিছু বাস্তবে হবে। এবং আমরা যেন আমাদের জীবনে প্র্যাকটিক্যাল করি এবং আমাদেরকে যে 12টা বরদান পরমেশ্বর পিতা দিয়েছে সেই 12টা বরদানের যেন সম্পূর্ণ ব্যবহার করি। পরমেশ্বর পিতা তোমাদের ক্ষমতা দিয়েছে ভজন লেখার, পরমেশ্বর পিতা তোমাদের ক্ষমতা দিয়েছে বচন লেখা, পরমেশ্বর পিতা তোমাকে ক্ষমতা দিয়েছে অন্য ভাষা করার, ভবিষ্যৎবাণী করার এবং একজন রোগগ্রস্তকে সুস্থ করার। আমরা যেন সেই সফল আত্মার কর্মকে ব্যবহার করি। আমরা দেখলাম দ্বিজেন্দ্রদা কত সুন্দর ভজন লিখেছে এবং সেটা কি করলো, আমাদের সামনে রাখলো, ভজন করে শোনালো। ভালো লাগলো না? ভালো লাগলো না? আমরা এমন করতে চাই না? করতে চাই না? এমন করতে চাই? তাহলে ইচ্ছা রাখার আছে না বসে থাকার আছে? শুধু ভাবার আছে। বসে বসে ভাবলে কি হয়ে যাবে সব? বসে বসে ভাবলে মাথার চুল সাদা থেকে কালো হয়ে যাবে? হবে না। কিন্তু প্রার্থনা করো, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় ঈশ্বরের কাছে বৃদ্ধি এবং প্রার্থনা সহকারে কী করো, জ্ঞাত করো। কিন্তু কপি করতে যেও না। কপি করে কোনো ভজন লেখার নেই, কপি করে কোনো বচন লেখার নেই। কিন্তু ঈশ্বর যদি আত্মায় দেয় সেই অনুসারে কী করার আছে, ভজনকে লেখার আছে। পরমেশ্বর পিতা নতুন নতুন ভজন এবং নতুন নতুন সুরও কী করবে, তোমার আত্মায় দেবে। এবং উৎসাহিত সবাই এসে আমরা প্রত্যেকেই নির্ণয় নিয়েছি। কে কী বিষয়ে নির্ণয় নিয়েছি জানি না, কিন্তু পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা, প্রত্যেকে যে যে বিষয়ে আমরা নির্ণয় নিয়েছি প্রত্যেকের ইচ্ছা কী হোক, পূরণ হোক। এবং আমরা যেন নিজের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য বাঁচবো এই ইচ্ছা রাখি। নিজের জন্য নয় কিন্তু ঈশ্বরের সংকল্প পূরণ করার জন্যই বাঁচবো, এটা যেন ভাবি। কারণ তুমি যদি পৃথিবীতে ঈশ্বরের বচন প্রচার করার জন্য নিজের ভাই বোন বাবা মা যা কিছুই তুমি ত্যাগ করো, তার শতগুণ পরমেশ্বর পিতা তোমাকে কী করবে, ফিরিয়ে দেবে। এটা পরমেশ্বর পিতা বচনে কী করে রেখেছেন, আমাদেরকে প্রতিজ্ঞা করে রেখেছেন। আর সেই বচন দেখে আমরা চলবো, মনুষ্যের কথায় নয়, মনুষ্যের ইচ্ছায় নয়, মনুষ্যের ভাবনায় নয়, কিন্তু বচনকে অনুসরণ করব। বচন কি বলছে, বচন যদি এটা বলে থাকে তাহলে সেটাই হবে। বচনে যদি লেখা থাকে বাক্যের কখনো লোপ হইবে না, তো বাক্যের লোপ করার ক্ষমতা কোনো জগতের নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রীয় নেতার কাছেও নেই যে ঈশ্বরের বচনকে কী করে দেবে, লোপ করে দেবে। ঈশ্বরের বচনকে লোপ করার ক্ষমতা কারো নেই। তার মনের মধ্যে যেন ভয় না রাখি যে গুরু যিশুর নাচ পর্যন্ত কী করতে হবে, আমাকে কোনো তাড়না বা কোনো দুঃখ সহ্য করতে হবে। কারণ যে দুঃখ সহ্য করবো সেটা ক্ষণস্থায়ী, কিন্তু দীর্ঘস্থায়ী যে সুখ সেই স্বর্গরাজ্যের জন্য যেন কী রাখি, আমরা ইচ্ছা রাখি যে পরমেশ্বর পিতা সেই স্বর্গরাজ্যের জন্য আপনি আমাকে মনোনীত করুন। তার জন্য যা কিছু করার সেটা কী করুন, আপনি আমাকে করিয়ে নিন। কিন্তু চালাকি যেন না করি, করবো বলেও করবো না, এমন যেন ঈশ্বরের সঙ্গে না করি। কারণ ঈশ্বর এমন ব্যক্তিকে কী করেন না, পছন্দ করেন না। এতটাই বলবো। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি মহান গুরু যিশুর নাম থেকে। সকলকে নমস্কার। Free audio post production by Alpha.